কলকাতায় ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার। তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন। তবে কিছু জায়গায় গুজব ও ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, সবাই শান্ত থাকুন, গুজবে কান দেবেন না। কেন্দ্রীয় বাহিনীও কিউআরটি মোতায়েন রয়েছে। কলকাতা পুলিশ ও সেন্ট্রাল ফোর্স যৌথভাবেই কন্ট্রোল রুম চালাচ্ছে। এখনো পর্যন্ত 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু অস্ত্র উদ্ধার হয়েছে বলেই তিনি জানান। বিজয় মিছিল করতে হলে পুলিশের অনুমতি বাধ্যতামূলক বলেও স্পষ্ট করেন তিনি। পাশাপাশি জেসিবি ব্যবহার করে কোনো মিছিল বা র্যালি করা যাবে না এবং ভাড়া দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। এন্টালি ও নিউ মার্কেট এলাকার ঘটনার প্রসঙ্গে তিনি জানান, সেগুলো রাজনৈতিক নয়, নির্মাণ সংক্রান্ত বিবাদের ফল। কলকাতা পুলিশের নাম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলেও তিনি সতর্ক করেন। সবশেষে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ একসঙ্গে কাজ করছে এবং শহরে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কলকাতায়। ভোট কলকাতায় শান্তিপূর্ণভাবে হলো। এর আগে আমরা যেটা আপনাকে বলেছিলাম, কোনো ইন্টিমিডেশন নেই, কোনো ভায়োলেন্স নেই, কোনো রকম থ্রেট নেই এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে মানুষ বাইরে বেরিয়েছেন এবং ভোট দিয়েছেন। এটা আপনারা দেখেছেন। It the percentage of voting, poll votes, it speaks about itself, everything. তো খুব ভালোভাবে হয়েছে। আমি এটুকু বলতে চাইছি কি, যে এনভায়রনমেন্ট ওইদিন ছিল, দিস উইল বি মেনটেন। এটা থাকবে, আগামী দিনে ওই রকমই থাকবে। আমি সবাইকে আপিল করবো যে আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং রিউমার মঙ্গলিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওগুলো কান দেবেন না। যদি কোনো সমস্যা হয়, আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি, ওই রকমই কল করবেন এবং কোনো যারা ট্রাবল করছে বা এরকম কিছু করছে, কোথাও ভ্যান্ডালিজম করছে, ওই খবর দিবেন। আমাদের টোটাল 65 কোম্পানি আছে সিএপি বাসকে। টোটাল 240 কিউআরটি চলছে পুরো কলকাতা জুরিডিকশনে। 40টা মোটরসাইকেল মোবাইল চলছে পুরো জুরিডিকশন 24/7। এছাড়া ডিভিশনাল কন্ট্রোল রুম আছে এবং আমাদের কলকাতা পুলিশ কন্ট্রোল রুমে মোর দ্যান 300 পিপল আর অলওয়েজ স্ট্যান্ড বাই। প্রসেশন এবং র্যালি যেটা অর্ডার হয়েছিল এবং যেটা এমনি সিস্টেম আছে, ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। এরকম কোনো পারমিশন না নিয়ে র্যালি হচ্ছে, ওটা আমরা কিন্তু আটকাচ্ছি এবং অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ ইউজড টু টেক প্লেস আর্লিয়ার। কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, তা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে, যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম থাকে, ফলো অ্যাকশন উইল বি টেকেন ইমিডিয়েটলি। যখন বেরিয়ে বেরোবে, ওটা ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগ্যাল অ্যাকশন শুরু হয়ে যাবে। থ্রেট টেরার এগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে, তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিএপিএফ সঙ্গে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখানে সিএপিএফ অফিসার আছেন, আমরা আছি। পুরো ডিপ্লয়মেন্ট যদি হঠাৎ চেঞ্জ করতে হয়, কোথাও যদি সমস্যা হয়, ওখানে পাঠাতে হয় এক্সট্রা পার্টি ফোর্স, ওটা আমরা এর সঙ্গে কথা বলে আলোচনা করে করছি। মোর অর লেস বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। তো এইগুলো ডিটেলস জয়েন্ট সিপি ক্রাইম আপনাদের পরে দিয়ে দিবেন। আমি আবার এটা বলতে চাইছি যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং যেভাবে ইলেকশন সম্পন্ন করেছি, the same environment will be maintained post election, and we would like to have contribution and help of each one of the members of society. পুলিশকে বলে দেওয়া আছে যে পুলিশ অফিসার যদি অন্যরকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে, যে ওখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্টেট ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন। এটা আমি আগে থেকে কমিউনিকেট করেছি, আবার কমিউনিকেট করছি।